বেলা তখন ১০টা বাজে। নিয়ম মাফিক আমার মা আমাকে কল করলো। "কিরে মা, কেমন আছিস?" "এই তো মা, ভালো আছি। তুমি ভালো আছো তো?" "হ্যাঁ মা, আমিও ভালো আছি। তো কি করতেছিস?" বললাম, "এই তো বসে আছি মা, সকালবেলার খাওয়া-দাওয়া করে।" জানো মা, আজকে না আমি সবাইকে সকালে চা করে খাওয়িয়েছি আর সবাই অনেক বেশি প্রশংসা করেছে আমার। সেইজন্য আমি আজকে একটা দায়িত্ব নিয়েছি, রাতে আমার ননদের মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমার মা তখন আমাকে জিজ্ঞাসা করলো, "কয়জনের জন্য রান্না করবি?" আমি বললাম, "ওই প্রায় ৩০-৪০ জনের মতো হবে।" আমার মা তখন আমাকে বলল, "এই জন্যই তো তোকে বলেছিলাম যৌথ ফ্যামিলিতে বিয়ে করিস না। আমার তো কোনো কথা শুনলি না, এখন তো বুঝবি মজা। দেখে কয়বার তোকে রান্না করতে হয়। আর তোর ননদের মেয়ের জন্মদিন তাও তোদের বাড়িতে উদযাপন করা কেন হবে? তাদের কি কোনো বাড়িঘর নেই? তোরাই তো উল্টে তাদের বাড়িতে দাওয়াত খেতে না করে তোদের বাড়িতে এসে জন্মদিন পালন করতেছে, আর তুই আগ বাড়িয়ে তাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দিবি বলেছিস?" আমি তখন মাকে বোঝালাম, "দেখো, আমাদের বাড়িতে কেউ বসে থাকে না, যৌথ পরিবার হয়েছে তে কি হয়েছে, হাতে হাতে কিন্তু সবাই সব কাজ করে ফেলে। আর সবাই একসঙ্গে কাজ করার মজাই অন্যরকম।" তখন আমার মা বলতেছে, "এই 2 দিনে তো কিছু বুঝবি না, আস্তে আস্তে টের পাবি আসলে যৌথ পরিবার কেমন।" তখন আমার আম্মু বলল, "আচ্ছা তাহলে ভালো থাক, পরে আবার কল দিব।" ফোনটা রেখে দিল। তখন থেকে মনের ভিতর সেই খুঁতখুঁতানি কাজ করতেছিল। দুপুরে সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়ার পরে আবারও বসে বসে ভাবতেছিলাম, শরীরটা যেন কেমন নিস্তির হয়ে যাচ্ছে। মেজো ননদের মেয়ের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, যার কারণে তারা মামার বাড়িতে বেড়াতে আসার জন্য বায়না করেছিল, আর জন্মদিনটাও তার মধ্যেই পড়েছে। আমার মেজো ননদের মেয়ের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় তারা মামার বাড়িতে বেড়াতে এসেছে, আর জন্মদিনটা তার মধ্যেই পড়ে গেছে। তখন আমি তাদেরকে বলেছিলাম যে এখানে জন্মদিনটার আয়োজন করতে, তাহলে আমাদেরও একটু গেট টুগেদার আয়োজন হয়ে যাবে, সবাই মিলে একটু হই হুল্লোড় করবো। তবে কি আমি ভুল করলাম এই কথাটা বলে? তাহলে আমি আগ বাড়িয়ে দায়িত্ব নিয়েও কি ভুল করলাম? এগুলো বারবার ভাবাচ্ছিল আমাকে। দুপুরে খাবারের পর ঘরে শুয়ে শুয়ে ভাবতে ভাবতে শরীরটা যেন বেশি খারাপ লাগতেছিল। একটা সময় গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা এত কিছু রান্না করেছি সবার সাথে মিলে, আবার রাত্রেবেলা কিন্তু আমাকে চিকেন বিরিয়ানি রান্না করতে হবে, আবার চিকেন ফ্রাইও করতে হবে। এত কিছু কি আমি একা একা পারবো? একা তো কখনোই সম্ভব না। এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই ঘড়ির কাঁটার দিকে চোখ পড়লো, দেখি রাত 8টা বাজে। আরে আল্লাহ, আমি কি করলাম? আমার তো রান্না করার কথা ছিল, এখন তো আমি ঘুমিয়েই পড়েছি। তখন শুনতে পেলাম নিচে সবাই হই হুল্লোড় করতেছে। আমার ছোট ননাসের মেয়ে দেখি এসে আমাকে বলতেছে, "মামি, তুমি ঘুম থেকে উঠেছো? তাড়াতাড়ি চলো, নিচে তো সবাই কেক কাটার জন্য বসে আছে, তুমি ঘুম থেকে উঠলেই নাকি কেক কাটবে? সবাই তো তোমার ঘুম ভাঙার অপেক্ষায় ছিল, চলো চলো এখন তাড়াতাড়ি চলো।" তখন তো আমি কোনো প্রস্তুতি ছাড়াই নিচে নেমে গিয়ে দেখি ডাইনিং ভর্তি মানুষ, কিন্তু কেউ কেক কাটতেছে না, শুধুমাত্র আমি ঘুম থেকে উঠি নাই জন্য। তখন আমার ননদের মেয়ে বলতেছে, "মামি, তুমি ঘুম থেকে উঠেছো? আসো তাহলে এখন কেক কাটি।" তখন আমি বললাম, "না না, এখন তো আমাকে চিকেন বিরিয়ানি রান্না করতে হবে।" তখন আমার ছোট ননদ উঠে বলল, "আরে ভাবি, এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমরা চিকেন বিরিয়ানি রান্না করে ফেলেছি। আমি, মেজো বোন আর ভাইয়া মিলে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলেছি। এখন আসো কেক কাটি। আর বিরিয়ানিটা একটু খেয়ে দেখো তো টেস্টটা কেমন হয়েছে।" কথাটা শেষ করতে করতে আমার ননদ 1 চামচ বিরিয়ানি আমার মুখে তুলে দিল। আমার মা যে আমাকে বলল যে যৌথ পরিবারে থাকার মধ্যে কিন্তু কোনো শান্তি নেই, কিন্তু অথচ দেখেন, আমি যদি আজকে একা সংসারে থাকতাম তাহলে কিন্তু আমাকে সেই 8টার সময় ঘুম থেকে উঠেই রান্না করতে হতো। অন্যের কথা শুনতে গেলে কিন্তু আমার সংসারে সবসময় অশান্তি লেগেই থাকবে। যখন আমি নিজের বুদ্ধিতে সংসার করব তখন কিন্তু আমার সংসারে উন্নতি হবে। কথাই আছে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তাও অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে। সংসার জীবনে হাঁড়ি পাতিলের সাথে একটা না একটা ঠুকঠাক লাগতেই পারে, তাই বলে অন্যের কথা কখনোই শুনবেন না। যদি অন্যের কথা শুনেন তাহলে কিন্তু আপনার সংসারটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। এই স্টোরিটা আমি ফেসবুকের টাইমলাইন থেকেই দেখেছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।